This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই আমাদের ধুলিয়ানের দিকে একবার নজর রাখতে হবে, কারণ সেখানে তো সেই নতুন করে অশান্তি যে ধারা আমরা দেখেছি সেই ধারা যেন বজায় রয়েছে। সেখানে পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকানে আগুন। আজ ভোরে দুষ্কৃতীদের বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কৌশিকের থেকে একটু পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবো। কৌশিক, কি হচ্ছে এখনো সেখানে? দেখো, এখন কিন্তু আগুন নিভে গেছে, তবে যেভাবে আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছিল তাতে কিন্তু আবার নতুন করে এক হিংসার ছবি সামনে উঠেছিল। দাউ দাউ যে হিংসা জ্বলছিল সেই হিংসা যেন কিছুটা স্থিত হলেও আবার এই আগুন ধরিয়ে দেওয়ায় কোথাও যেন আবার অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে, এমনটাই মনে করছে। এবং আজ সকালেই কিন্তু ভোর নাগাদ কিন্তু এই দোকানে ধোয়া দেখতে পায় স্থানীয়রা। এরপর তারা ছুটে আসে এবং খবর দেয় দোকানে এর মালিককে। এবং যে দোকানটি আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সেই দোকানটি হচ্ছে মূলত যে ধুলিয়ান পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহা তার দাদার দোকান, এবং তার দাদার দোকানে কিন্তু যে কসমেটিকের দোকান সেই দোকানের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই মনে করছে যে দোকানের মালিক এবং অন্যান্য প্রতিবেশীরা। তারা বলছেন যে যেটা জানাচ্ছেন যে কোনো শর্ট সার্কিট বা অন্য কিছু ঘটনা নয়, দোকানের যে গেট সেই গেট দিয়েই কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছিল এবং সেখান থেকেই আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা এবং তারপরে হাতে লাগায় এবং আগুন নেভায় এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। সামনের যে মেন মোড় সেই মোড়ে পুলিশ থাকলেও কিন্তু ভিতরে যে এলাকা বাজারের সেখানে কিন্তু পুলিশ ছিল না। সেই জায়গা থেকে কে বা কারা আগুন ধরালো, নতুন করে আবার হিংসার ঘটনা ঘটানোর চেষ্টা করছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। তবে যে গোটা এলাকা জুড়ে কিন্তু কড়া পুলিশি নজরদারি এড়িয়ে যেভাবে আবারও সেই আগুন লাগার ঘটনা ঘটলো তাতে নিরাপত্তার জন্য কোথাও একটা গাফিলতি অভিযোগ উঠছে। বেশ নজর রাখো কৌশিক, ধন্যবাদ। মুর্শিদাবাদে হিংসা, TV9 বাংলার খবরকে হাতিয়ার করে সুর চড়ালো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। হ্যাঁ, আমাদের খবরকে সুর চড়ালো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। চিকিৎসার জন্য রাখা টাকাও জ্বালিয়ে দেওয়া হয়েছে, টার্গেট করে হামলা করা হয়েছে। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বললেন রবিশঙ্কর প্রসাদ, ভোট ব্যাংকের জন্য আর কত নিচে নামবেন? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন রবিশঙ্কর প্রসাদের। ममता जी, बंगाल में क्या हो रहा है? वोट बैंक के लिए आप कहां तक गिरेंगी, कितना गिरेंगी? टारगेटेड अटैक रहा है गरीब को, दलित लोगों को। कल तो मैं एक टीवी चैनल में देख रहा था, उसने 2 लाख रुपया रखा हुआ था अपनी पत्नी के इलाज के लिए, उसको भी जला दिया गया। ये तो अमानवीय है ना ममता जी। राजनीति तो होगी, लेकिन क्या आपकी सरकार मानवीयता में भी शून्य हो गई है? पुलिस छूट दे देती है। अब हाईकोर्ट के हस्तक्षेप पर सेंट्रल फोर्सेस पहुंची। अब वहां लोग कह रहे हैं कि सेंट्रल फोर्सेस चली जाएगी तो हमें डर है कि वो पूरा हमें अटैक करेंगे। मां माटी मानुष के बारे में बोलने वाली ममता जी, न मनुष्य की चिंता है न मां की चिंता है। क्या मतलब है? ये बहुत हम भर्त्सना करते हैं और इस बात का संकेत है कि ममता जी की सरकार के नंबर अब गिने हुए हैं। जनता वेट कर रही है और कार्रवाई होगी और भाजपा की ओर से पूरा हम संघर्ष करेंगे वहां की जनता को बचाने के लिए। এই নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, রবিশঙ্কর প্রসাদ তিনি সাংবাদিক বৈঠক করলেন এবং সেখানে তিনি বৈঠক থেকে প্রশ্ন তুললেন যে ভোট ব্যাংকের জন্য কত নিচে নামবেন। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলেন রবিশঙ্কর প্রসাদ। আমার প্রশ্ন রবিশঙ্কর প্রসাদের মতন বিজেপির দ্বিতীয় স্তরের নেতাদের কাছে যে আপনারা কত নিচে নামবেন? শুধু একটা রাজ্যকে দখল করার উদ্দেশ্যে মানুষ ভোট দেয়নি, মানুষের ভোটে হেরে বসে আছেন, আর সেই জন্য এই রাজ্যে একটা ষড়যন্ত্র করে অশান্তি তৈরি করে ধর্মে ধর্মে লড়াই বাঁধিয়ে দিয়ে রক্তপাত আর ডেড বডির হিসেব করে ক্ষমতায় আসার পরিকল্পনা করছেন। আর কত নিচু রাজনীতি করবেন আপনারা? এই রাজ্যের লোক বিজেপিকে পছন্দ করে না, তাই জন্য বিজেপি কি ষড়যন্ত্র করে মানুষে মানুষে ঝগড়া বাঁধিয়ে লুটতরাজ করে দাঙ্গা বাঁধিয়ে তারা ভেসে থাকতে চাইছে? রবিশঙ্কর বাবু, আপনাদের লজ্জা হওয়া উচিত। একটা সেকুলার ভারতবর্ষ, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছেন, লজ্জা হওয়া উচিত আপনাদের। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। রবিশঙ্কর প্রসাদ তিনি প্রশ্ন তুলে দিয়েছেন।
আমরা যে খবর দেখিয়েছি, টিভি9 বাংলা যে খবর দেখিয়েছে বারবার করে কোথায় কি হচ্ছে, ধুলিয়ানে কি হচ্ছে, সেই সমস্ত পর তিনি প্রশ্ন তুলেছেন। আর এই একটা ঘটনাই তো নয়, স্বামীর কিডনিতে অস্ত্রোপচারের জন্য ধার দেনা করে 2 লক্ষ টাকা জোগাড় করেছিলেন মুর্শিদাবাদের বেদবোনার রীতা ঘোষ। কিন্তু শুক্রবার রাতের তাণ্ডবে রেহাই পায়নি ঘোষ পরিবারও। অবাধে চলেছে লুটপাট। দুষ্কৃতীরা নিয়ে গেছে অনেক কষ্টে জোগাড় করে রাখা 2 লক্ষ টাকা এবং 3 ভরি সোনার গয়না। এবার কি হবে স্বামীর অপারেশনের? কেঁদেই চলেছেন রীতা আর অসুস্থ ভবানন্দ। এখন ছেলেদের নিয়ে ছাড়তে চান রাজ্যই। চারিদিক থেকে ঘিরে ধরে নিল, তো আমরা বেরাতে পারছিলাম না। টাকা রেখেছি 2 লাখ টাকা, 10 তারিখ ডেট ছিল। 2 ছেলেকে নিয়ে প্রাণ ভয় গ্রাম থেকে পালিয়েছিলেন এই বাড়ির যিনি গৃহবধূ, কিন্তু স্বামীকে নিয়ে পালাতে পারেননি। স্বামীকে তুলে নিয়ে গেছিল দুষ্কৃতীরা, মারধর করে সেখান থেকে ছেড়ে দেয়, কিন্তু টাকা পয়সা সোনার গয়না সব লুট করে নিয়েছে। এবং আমি সেই ছবি দেখাতে বলবো, ঘরের ছবি, কিচ্ছু নেই, সম্পূর্ণ ভস্ম করে দিয়েছে, আগুনে পুড়ে ছাই করিয়ে দিয়েছে। দুষ্কৃতীরা এমন অবস্থা করেছে এই বাড়িগুলির, যেখানে তারা থাকবেন কোথায়, মাথা গুজবেন কোথায়, কোথায় ঠাঁই পাবেন, কিছুই তারা বুঝে উঠতে পারছেন না। সব কিছু পুড়ে ছাই করে দিয়েছে, আগুন লাগিয়ে প্রত্যেকটা বাড়ি জ্বালিয়েছে। কান্নায় ভেঙে পড়ছেন এই বাড়ির বাসিন্দারা। তার স্বামীকে কিভাবে বাঁচাবেন সেটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন। ধার করে নিয়ে আমি টাকাটা জোগাড় করলাম, কি আমার 10 তারিখ ডেট দিয়েছে, তো অপারেশনটা করিয়ে দিব। আজ আমার স্বামীটা আজকাল হয়ে আছে, কখন কি হবে আমি বলতে পারবো? আমি এটার অসুখের কথা আমি বলতে পারবো কি? আমার স্বামীটা এরকম হয়ে যাবে হঠাৎ করে। স্বামীটা ধরে বেড়াচ্ছে। টাকা ছিল বাড়িতে, কত টাকা রাখা ছিল? 2 লাখ টাকা মতো জোগাড় করে রেখেছি। মানুষের আমার গরু বাছুর আছে, খাওয়া দাওয়া লাগবে, এটা লাগবে ওটা লাগবে, একটাই আমার কাটনাওয়ালা। এত পয়সা জোগাড় করে রেখেছি, আজ আমার বুকে লাত মেরে দিল। স্বামীটাকে কি করে বাঁচাবো আমি? এখন তো পয়সার জন্য, আমি টাকার জন্য আমি স্বামীকে বাঁচাতে পারছি না। স্বামীকেও আমার তুলে নিয়ে চলে গেছিল সুলিতলার লোক। সুলিতলা লোক নিয়ে যে আবার কিছুটা লোক বলছে কি না ছেড়ে দেওয়া, চিনার জন্য আছে, ছেড়েছে বলে এই ডিগ্রি দিয়ে পালাতে যে একজনের বাড়িতে নুকালছে গুলকিতে যে। টাকা কোথায় রাখা ছিল? টাকা আমার বাক্সতে ছিল। সেই টাকা নিয়ে যেতে পারেননি? আমি একটা কি আমার নিজের জানটাই তো নিয়ে যেতে পারছিলাম না, কত কষ্ট করে বেরালছি। গ্রামটাই জানে কি ও কার্ড দিচ্ছে, 4 দিন ভর্তি দিয়েছে, ভর্তি ছিল। কত ব্যাংকের টাকা যেটি লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকতো সব তুলে এনে জোগাড় করে রেখেছি। এত কাজ কাম করতো, সব টাকা নিজে না খেয়ে স্বামীর জন্য জড়ো করে গেছি। এরকম টাকা আমার সবকে ছাতাই করে নিল। ঘরে সোনা দানা 3 ভরি সোনা সুদ্ধা রেখেছি জানেন। মালা চেন ছিল 1.5 ভরি, এবং কানের মালা আংটি ছিল, সবকে আমার লুটপাট করে নিয়ে নিল ওরা। একটা জিনিস নাই, একটা গ্লাস নাই যে জল খাই, এর কাছে একটা গ্লাস চাইছি জল খেয়েছি, ওর কাছে একটা চাইছি খেয়েছি। এমন একটা ঘরে জিনিস রাখেনি কি তুলে ধরে কি আমি জল খাই, আমাকে ছেলেকে কি খাওয়াই। এই জায়গা থেকে শুরু করবেন কি করে, কিভাবে নতুন করে তৈরি করবেন? এখন কি করে করবো আমি চিন্তা ভাবনা করছি, এখন এখানে থাকবো কি চলে যাবো চিন্তা ভাবনা করছি। মানে অন্য জায়গায় চলে যাবেন? সেটা কি রাজ্যে না অন্য রাজ্যে চলে যাবেন? ঝাড়খণ্ড পাকুড়। মানে ভয়ে ঝাড়খণ্ড চলে যাবেন, মানে এখানে থাকা যাবে না? আত্মীয় স্বজন আছে, বোনের বাড়ি আছে ওখানে, ওখানে গিয়ে থাকবেন। এখানে মানে ভয় থাকতে পারছে? ভয় থাকছে, আবার যদি কোনো সময় চলে আসে, ওই জন্য এখানে মনে করছি আর থাকবো না, সবটি ভাই মিলিয়ে চলে যাবো ওখানে। ভয় আতঙ্কে এই রাজ্য ছাড়তে চাইছেন এই এলাকার অনেক বাসিন্দাই। দেখা গিয়েছিল মালদায় গিয়েছেন ভয়, কিন্তু বাসিন্দারা শুধু মালদায় নয়, এই রাজ্য ছেড়ে ঝাড়খণ্ডে চলে যেতে চাইছেন। কারণ তাদের আশঙ্কা নতুন করে হামলা হবে, নতুন করে তাদের উপর লুটপাট হবে। নতুন করে যদি তৈরি করে বসেন তাহলে আবার যে নতুন হামলা হবে না, আবার যে লুটপাট করবে না, তার নিশ্চয়তা কোথায়? কেন্দ্র বাহিনী আজকে আছে কালকে নেই। পুলিশ কি আসবে? কোথা থেকে আসবে? পুলিশকে তো ফোন করেই পাওয়া যায়নি, অভিযোগ বাসিন্দাদের। তাহলে মানুষ কিভাবে এই রাজ্যে এভাবে থাকতে পারে? প্রশ্ন তুলছেন কিন্তু এই যারা আক্রান্ত হচ্ছে সেই বাসিন্দারাই। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, শামশেরগঞ্জ। এই মুহূর্তে আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। ধুলিয়ানে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। অন্য দলের নেতা নেত্রীকে ধুলিয়ানে যাওয়ার অনুমতি দেওয়া হলেও বিরোধী দলনেতাকে অনুমতি দেওয়া হয়নি। আদালতে জানিয়েছেন শুভেন্দুর আইনজীবী। আদালতের তরফ থেকে কি যুক্তি দেখানো হয়েছে, কি বলা হচ্ছে, সমস্তটা জানবো। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শ্রাবন্তী,
সরিষা এর আগে মোথাবাড়ির সময়তেও শুভেন্দু অধিকারী মোথাবাড়ি যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই সময় তিনি শর্তও রেখেছিলেন যে শুধুমাত্র তিনি এবং তার নিরাপত্তা রক্ষী ছাড়া সেখানে তেমন আর কেউ যাবে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধুলিয়ানের ক্ষেত্রেও তাকে যেতে দেওয়া হয়নি। তিনি যখন পুলিশের কাছে অনুমতি নিতে চান সেখানে এই মুহূর্তে ধুলিয়ানের যা পরিস্থিতি তাতে বিরোধী দলনেতা গেলে আরো সমস্যা হবে, গোলমালের আশঙ্কা করেই তাকে অনুমতি দেয়নি পুলিশ। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তার যুক্তি হলো অন্যান্য দলের নেতা নেতৃত্ব তারা ধুলিয়ান যেতে পারলে বিরোধী দলনেতা কেন যেতে পারবেন না। আজ বেলা 2টার সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলাটি শুনবেন এবং সেখানেই অনুমতি পাওয়া যাবে কিনা সেটা ঠিক হবে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী।